আমাদের চট্টগ্রাম কেউ দখল করে নেবে বা আমাদের দেশের কোনো অংশ বা কোনো অঞ্চলের দিকে কেউ সেদৃষ্টি তাকাবে, আমরা সেইটা কখনোই মেনে নেব না। এবং দুঃশাসনের মধ্যে কাটিয়েছি, সেটা 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে আমরা বিজয় অর্জন করেছি 16ই ডিসেম্বর। তার প্রাককালে আজকে 14ই ডিসেম্বর এদেশের কৃতি সন্তান যারা, এদেশের যারা যোগ্য সন্তান, যারা দেশ স্বাধীনতার পর যাদের চিন্তা এবং কর্ম দেশ গঠনে সহায়তা করবে, এইটা চিন্তা করেই দেশকে মেধাশূন্য করার জন্যই 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা করেছিল ঔপনিবেশিক শাসক গোষ্ঠী পাকিস্তানিরা। সুতরাং এটার মধ্যে দিয়ে বার্তা দেয় এটাই যে আমরা যে বাংলাদেশি জাতি, আমরা বাংলাদেশি জাতি আজকে আপনারা দেখছেন চারিদিকে নানা ধরনের কথা হচ্ছে, তো তারা নিজ পায়ে দাঁড়ানোর ক্ষমতা রাখে। এই যে আমাদের যে 14ই ডিসেম্বরের ক্ষতি হয়েছে, মেধাশূন্য করার যে প্রক্রিয়া চলেছে, সেইখান থেকে তারা যদি বেঁচে থাকতেন এই দেশ হয়তো আরও বেশি উন্নততর হতো। তাদের চিন্তা, তাদের কর্ম, তাদের ভাবনা এই দেশটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যেত। কিন্তু তারপরে আমরা এখান থেকে এই শিক্ষাটা নিচ্ছি যে আমাদেরকে এখন যে আমাদের যে অর্জনগুলো, সেই অর্জনগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। তারা যে আত্মদানের মধ্যে দিয়ে যে গৌরব তৈরি করেছেন, সেই গৌরবকে আমরা ধারণ করেই এই দেশটাকে আমরা পৃথিবীর মধ্যে একটি উন্নত এবং শক্তিশালী দেশে পরিণত করব। কেউ যেন আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে না পারে। এই কারণেই আমরা মনে করি এটা একটি পলিটিক্যাল সংগ্রাম হয়েছে, রাজনৈতিক সংগ্রাম, এবং এই সংগ্রামে আমরা 71 পেয়েছি, বিজয় দিবস পেয়েছি। সুতরাং আমি মনে করি তাদের এই আত্মদানের মধ্যে এখনও আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো। এখনও আমাদের আশেপাশ থেকে যে হুমকি আসে, যে ধরনের অপপ্রচার এবং অপতথ্য দিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করে, সেইটা আমরা এই শহীদ বুদ্ধিজীবী দিবসের শহীদদের আত্মদানের মধ্যে দিয়েই সেটাকে বুকে ধারণ করেই আমরা মোকাবেলা করছি যে না, আমরা একটি শক্তিশালী জাতি, আমরা একটি স্বাধীন জাতি, আমরা একটি সার্বভৌম জাতি। আমাদের চট্টগ্রাম কেউ দখল করে নেবে বা আমাদের দেশের কোনো অংশ বা কোনো অঞ্চলের দিকে কেউ সেদৃষ্টি তাকাবে, আমরা সেইটা কখনোই মেনে নেব না। পাশাপাশি আমরা এটাও বলি যে পৃথিবীর সকল সংস্কার, সকল অর্জন, এটা একটা পলিটিক্যাল সংগ্রাম, এটা একটা রাজনৈতিক সংগ্রাম। এই সংগ্রামের মধ্যে দিয়েই আমরা দুনিয়াতে যে সমস্ত উন্নত গণতান্ত্রিক দেশ দেখেছি, তারা নানা সংস্কারের মধ্যে দিয়ে আজকের যে জায়গায় উপনীত হয়েছে, এটা একটা রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে হয়েছে। হ্যাঁ, এসব বিষয় নিয়ে ভেবেছেন দেশের বুদ্ধিজীবী সমাজ, নাগরিক সমাজ, তাদের সেই ভাবনাগুলোর সাথে রাজনীতিকরা সম্পর্কিত হয়ে সেটা প্রতিষ্ঠা করার জন্যই তো তারা আন্দোলন করেছে। আমি কিছুক্ষণ আগে বলেছি যে একজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বলেছেন যে 50 বছরও রাজনীতিবিদরা কিছু করতে পারেনি, তো এখন এত নির্বাচন বা এগুলো নিয়ে এত কথা বলছেন কেন, আগে আমরা এটা করে ফেলি। এটা অত্যন্ত ভুল কথা বলেছেন, এটা অত্যন্ত অসত্য কথা বলেছেন। পৃথিবীর সমস্ত সংস্কারগুলোই হয়েছে পার্লামেন্টে। আমি বলেছি যে ইংল্যান্ডে এলিজাবেথের আমলে, এটা 1590 বা এই সময়ের দিকে, জাস্ট এক্স্যাক্ট তারিখটা মনে নাই, সেই সময়ে হয়েছে পোর ল, দরিদ্র আইন। এখন ওদের গণতন্ত্রের ধারা 1215 সালের মেঘলা কাটা থেকে শুরু হয়েছিল। তো এখন যদি ইংল্যান্ডের কেউ বলে যে না 1215 সালে পোর আইন হয়নি কেন, তখন মেয়েদের যে রাইটস, সেই রাইটসটা প্রতিষ্ঠিত হয়নি কেন, তো সেটা তো করা যাবে না। এখন পার্লামেন্ট এবং রাজনীতিবিদরা আপনারা অবসর নেন, আমরা যারা সুশীল সমাজ আছি আমরা আগে এই জিনিসগুলো করে তারপরে করব। তো এই যে কথাটা, এটা কত উপদেষ্টার এই কথাটা কত যে ভ্রান্ত, কত বিভ্রান্তিমূলক তা তো নয়। সমস্ত কিছুই হয়েছে, সমস্ত সংস্কার, রিফর্ম সেখানে হয়েছে পার্লামেন্টের মধ্যে দিয়ে, জনগণের মধ্যে দিয়ে দাবি উঠেছে, বিল অফ রাইটস, পিটিশন অফ রাইটস, এই মধ্যে দিয়ে যখন দাবিগুলো উঠেছে, জনগণের অধিকার সম্পর্কিত বিভিন্ন আইন, সেই আইনগুলো পার্লামেন্টেই পাশ হয়েছে এবং রাজনীতিবিদরা এখানে একটা ভূমিকা পালন করেছে। কখনো কাউকে অবসরে দিয়ে, কাউকে স্থগিত রেখে সুশীল সমাজ কিছু করে ফেলেছেন, এই ধরনের নিদর্শন নেই। ফরাসি বিপ্লব তাই, ইংল্যান্ডের আমরা বিপ্লব তাই, এবং আমেরিকান রেভলিউশনও দেখেছি। যেদিন তাদের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা হয় এবং তারা বিজয় লাভ করে, তখন কিন্তু কৃতদাস প্রথা উচ্ছেদ হয়নি। কৃতদাস প্রথা উচ্ছেদ হতে আরও 100 বছর লেগেছে, কিন্তু এবং এই আইনটি করতে 100 বছর লেগেছে। কিন্তু আমেরিকায় কেউ বলেনি তাহলে 1776 সালেই কেন হলো না, কি বলে যে কৃতদাস প্রথা হলো না, এটা কি কোনো বুদ্ধিজীবী বলেছে? এটা জনগণের পদ্ধতি থেকে, মানুষের সচেতনতার মধ্যে দিয়ে দাবিটা যখন প্রবল হয়, সেটাকে গ্রহণ করেই আপনার আইনসভাতে
এই আইনটি করতে হয়, কৃতদাস প্রথা উচ্ছেদের আইনটি করতে হয়। এখন 1735 সালে ইংল্যান্ডে ইয়ে হয়েছে, কৃতদাস প্রথা উচ্ছেদ হয়েছে, আর ইয়েতে হচ্ছে আমেরিকায় হয়েছে 1865 সালে। তাহলে কেউ যদি বলে ওই সময় হয়েছে, তোমরা এটা করলে না কেন? এক একটা দেশের এক একটা জাতির এক এক সময়ে যে চাহিদাটা উদ্রেক করে তার উপর ভিত্তি করেই তো আইন প্রণীত হয়, এবং এগুলো করেছেও তো রাজনীতিবিদরা। আমেরিকায় করেছে কংগ্রেসম্যানরা, পার্লামেন্টারিয়ানরা করেছে পার্লামেন্টে। তো এই যে উপদেষ্টার যে বক্তব্যটা, আমি বলেছি যে এইটা একটা বিরাজনীতিকরণের একটা আভাস তৈরি করে, যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। তারা যদি এরকম রাজনীতিবিদ এবং সুশীল সমাজ এরকম বিভাজন রেখা টানেন, এটা এই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে, আমরা তো এখনও অবাধ সুষ্ঠু নির্বাচন পাইনি, তো সুতরাং ওইটা মানে এইটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এক ধরনের জটিলতা তৈরি হয়।